নমস্কার বন্ধুরা, আবার এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আমি মালপোয়া বানাবো। তার জন্য আমি এই চালের গুঁড়ি নিয়েছি 2 বাটি আর 1 বাটি আটা। আমি আটা দিয়ে বানাবো। এখানে মালপোয়া বানানোর জন্য আমি কিশমিশ আর কাজু বাদাম নিয়েছি, আমি মিশিয়ে দিলাম। এখানে নারকেল কোড়া নিয়েছি আধ বাটি। আমি স্বাদ মতো লবণ দিলাম, একটু লাগবে, আর একটু মৌরি দেব। মৌরি দিলে খুব সুন্দর একটা সুগন্ধ হয়ে যাবে। আর এখানে আমি 1 বাটি গুড় নিয়েছি, এটা পাতলা ঝুলা গুড় যেটা বলছে সেটা। এটা কিন্তু আমার দেশ থেকে নিয়ে আসা, আমাদের ঘরে বানায়, আমার মামা বাড়িতে বানায়, আমি সেখান থেকে নিয়ে এসেছি। এই গুড় দিয়ে আর দুধ দিয়ে বানাবো। মিষ্টি আপনারা যে যতটা খেতে পারেন সেইভাবে অনুসারে দেবেন। বন্ধুরা, এই যে আমি দুধটা আমার জাল দেওয়া, আমার ঠান্ডা করাই আছে, মিডিয়ামে, গরম নেই। একসঙ্গে দিয়ে মেখে নেব। একটু দুধ লাগলে দিতে হবে। আমি এখন 1 বাটি দুধ দিয়েছি, লাগবে এখনও, আমি দিচ্ছি। মালপোয়া বানাবো, তার জন্য আমি দুধ দিয়েই মাখবো, আমি জল দেব না। যতটা লাগবে সেইভাবে দিয়ে আমি এটাকে মাখতে থাকবো। এখনও মনে হচ্ছে 2 বাটি দুধ লাগবে। সম্পূর্ণ দুধ দিয়ে মাখলে খুব সুন্দর টেস্ট হয়। আর খেজুর গুড় দিয়ে খাস করে খুবই সুন্দর সেন্ট, খেজুর গুড়ের একটা টেস্ট আলাদা, সুন্দর সুগন্ধ একটা আলাদা। খেজুর গুড়ের দিয়ে বানানো যে কোনো জিনিসই খুব সুন্দর ভালো লাগে। আর শীতকাল আসলেই ধরুন চিনি আর কেউ ব্যবহার করে না, আখের গুঁড়ো কেউ ব্যবহার করে না, তখন খেজুর গুড় দিয়েই সমস্ত কিছু ব্যবহার করা হয়। বন্ধুরা, এখানে আমি আরেকটু মিষ্টি দেবো, তার জন্য আর 1 বাটি গুড় দিয়েছি, দিয়ে দিলাম। খেজুরের গুড়টা আমি কেন দেশ থেকে নিয়ে আসি, আমাদের গ্রাম থেকে। এইটা মানে খাঁটি, আমাদের ঘরেই বানানো হয়। আর খুব সুন্দর সেন্ট, টেস্ট, খেতে একটা সুন্দর লাগে, খেতে খুব ভালো লাগে। এখন বাজারে কিনলেও পাওয়া যায়, কেন পাওয়া যায় না, এখন সব জায়গায় খেজুর গুড় পাওয়া যায়, কিন্তু সেটা এতটা খাঁটি পাওয়া যাবে না। বন্ধুরা দেখুন, আমার মালপোয়ার জন্য মাখা হয়ে গেছে চালের গুঁড়ি। আমি এরকম ওর মধ্যে 4 চামচের 1 চামচ বেকিং পাউডার দিলাম। এবার আমি খুব ভালো করে মেখে নেব। এটাকে যতটা মাখা হবে ততই ভালো লাগবে, ভালোভাবে ফুলবে। এখন আমি চলো করে বানাবো, সেটা দেখবেন। আমার গ্যাসে কাছে যাই। বন্ধুরা, আমার 2 বাটি চালের গুঁড়ো আর 1 বাটি আটায় আমার 3 বাটি দুধ লাগলো। আর আমি পাতলা গুড় 2 বাটি দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এখন সাদা তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে। ফুলে নিচটা মানে একদম লেগে গেছে, এতটাই ফুলে। কত সুন্দর ফুলছে।
বন্ধুরা এই দেখুন কত সুন্দর মালপোয়া হয়ে গেল, দুটো হয়ে গেল, কত সুন্দর ফুলছে একদম। খুব সুন্দর। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হচ্ছে। মালপোয়াটা বানানো দেখুন কত সুন্দর, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও অত সুন্দরই লাগবে। শীতের সময় ধরুন নানা রকমের করে মিষ্টান্ন পিঠাগুলি করে খাওয়া হয়। আর খাস করে খেজুরের গুড় উঠলেই ধরুন শীত মানে খেজুরের গুড়ের সব জিনিস বানিয়ে খাওয়া। এরকম ধিমে আঁচে দিতে হবে। প্রথমে তেলটা একটু গরম করে নিতে হবে চেপে, তারপরে একদম লোতে রাখতে হবে। তারপরে দেখুন সুন্দর আস্তে আস্তে হবে এই জিনিসটা। এমন এই চালের গুঁড়ি আছে না, এই জন্য এটাকে চালের গুঁড়িটাকে খুব ধীরে ধীরে করে ভেজে নিলে খুব সুন্দর সে ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে, আবার খুব সুন্দর ফুলবে। কত সুন্দর ফুলছে। প্রথমে তেলটা খুব গরম করে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, তাহলে দেখুন আমার প্রথমটা করেছি একটু কালো মতো হয়ে এসছে, বেশিটা তাত হয়ে গেছে, ওই জন্য তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন অসাধারণ মালপোয়া। এই দেখুন বন্ধুরা কেমন সুন্দর হচ্ছে। এই দেখুন বন্ধুরা আমার মালপোয়া চেহারা দেখুন কত সুন্দর, দেখতে যত ভালো হয়েছে খেতেও অতটাই ভালো লাগবে। দেখবেন আমি কিভাবে বানালাম, আপনারা দেখলেন, ওইভাবে আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।